এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের জেনারেশনের খুব ট্রেন্ডিং একটা টপিক, ফোমো, জোমো অ্যান্ড রোমো। তো ফার্স্টে আমরা একটু দেখে নিই যে অ্যাব্রিভিয়েটেড টার্মগুলো কী বোঝাচ্ছে। ফোমো আমরা অনেকেই হয়তো পরিচিত, ফিয়ার অফ মিসিং আউট; রোমো, রিলিফ অফ মিসিং আউট; অ্যান্ড জোমো, জয় অফ মিসিং আউট। তো জিনিসটা যেটা হচ্ছে ফোমো ব্যাপারটা, ফিয়ার অফ মিসিং আউট, সেটা কি এখন আমাদের সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সবসময় ইন নিউজ থাকতে চাই। আমি যে ফ্রেন্ড সার্কেলে মিশছি, যে কমিউনিটিতে মিশছি, সেখানে তারা বিভিন্ন জিনিস, তাদের লাইফের বিভিন্ন হ্যাপনিং জিনিস পোস্ট করছে, তো আমাকেও তো তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। বা আমি যেখানে মেলামেশা করছি সেখানেও কোনো একটা টপিক আমি কথা বলতে পারছি না, আমার মধ্যে একটা অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে, তো তার জন্য আমাকে এটা জানতে হবে, পড়তে হবে, দেখতে হবে, আর এগুলোর তো কোনো শেষ নেই, তাই না? তো সেই জিনিসটা কি করছে, আমার মধ্যে একটা ফিয়ার ক্রিয়েট করছে যে আমি আমার কমিউনিটি থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছি না, তো তার জন্য আমাকে এই জিনিসগুলো করতে হবে। বাট এটা অ্যাট দ্য সেম টাইম কী করছে, আমাদের সেলফ গ্রোথ, আমাদের সেলফ এস্টিম, এই জিনিসটাকে কিন্তু অনেক লো করে দিচ্ছে। কারণ ওয়াই শুড আই নিড দ্য ভ্যালিডেশন অফ আদার্স, তাই না? মানে আমি তো আমার নিজেকে আমি ভ্যালিডেট করব। তো এই স্টেজের নেক্সট স্টেজটা হতে পারে রিলিফ অফ মিসিং আউট। যখন আমি এই জিনিসটা বুঝলাম যে ইট ডাজন্ট ওয়ার্ক ফর মি, এটা অ্যাংজাইটি, প্রেশার, আমাকে আমার সেলফ গ্রোথ, আমার সেলফ ইনভলভমেন্ট, এটাকে অনেক কম করে দিচ্ছে। আলটিমেটলি আমি কী পাচ্ছি, এই কিছু লোক আমাকে রেকগনিশন দিচ্ছে, তো সেটা কি আমার জন্য এতটাই জরুরি? সেটা কি আমার লং লাস্টিং কোনো ফ্রেন্ডশিপ বা কোনো কিছু আমাকে অ্যাড অন করছে? সেটা যদি আমি বুঝে যাই করছে না, তো আমরা কিসে যেতে পারি, রিলিফ অফ মিসিং আউট, যে আমার উইচ ইজ রোমো। আমার কারোর কোনো এক্সটার্নাল ভ্যালিডেশনের দরকার নেই। আই এম কোয়াইট হ্যাপি, কন্টেন্টেড উইথ বিং উইথ মাইসেলফ। আমার যা ইচ্ছা হয় আমি করতে পারি, তো সেখানে কি আমার কাউকে কিছু জানাতে হচ্ছে না, দেখাতে হচ্ছে না, কোনো এক্সটার্নাল প্রেশার আমি নিচ্ছি না। ওয়াই শুড আমি আমার সেলফ ওয়ার্থ, আমার সেলফ গ্রোথ, আমার সেলফ এস্টিম, এই জিনিসগুলো কোনো এক্সটার্নাল ভ্যালিডেশনের ওপর ডিপেন্ডেন্টই নয়, ঠিক আছে? তো আমার এদের সাথে পা মিলিয়ে চলার কোনো দরকার নেই। আমার নিজের যে আমার কি বলবো আমার যে কতটা সেলফ প্রায়োরিটাইজিং, আমি এখানে বলতে পারি সেলফ প্রায়োরিটাইজ করছি, তো সেখানে আমার সেলফ এস্টিমটা আমি ক্রিয়েট করছি। আমার যে ওয়ার্থনেসটা, আমি কতটা ওয়ার্থ দিই, সেখানে আমি কারোর ভ্যালিডেশনের ওপর সেটা ডিপেন্ডেন্ট হচ্ছিই না। আমি নিজেকে অনেক মি টাইম দিতে পারছি, সেই টাইমে অ্যাকচুয়াল যে জিনিসগুলো আমাকে হ্যাপি করে আমি সেখানে কনসেন্ট্রেট করতে পারছি। তো এটা হতে পারে একটা ফোমো থেকে রোমোতে যাওয়ার একটা অ্যান্টিডোট। অ্যান্ড দ্য নেক্সট অ্যান্ড দ্য আলটিমেট স্টেজ ইজ যখন আমি এনজয় করা শুরু করছি, আমাকে কেউ দেখছে না, জানছে না, তো সেখানে আমি আমার নিজের জন্য যা যা কাজ করার সেগুলো আমি করতে পারছি, আমার নিজেকে অনেকটা টাইম দিতে পারছি, কোনো অ্যাংজাইটি নেই, কোনো প্রেশার নেই, কোনো এক্সটার্নাল ভ্যালিডেশনের আমার দরকারই নেই। আর আমি বুঝলাম যে আমার জন্য কিছু মানুষ ইম্পর্টেন্ট, তো সেই মানুষগুলোর সাথে আমি পার্সোনালি ফেস টু ফেস কন্ট্যাক্ট করছি, কমিউনিকেট করছি, তো সেটা কিন্তু কী করছে, আমাকে অনেক আমার হ্যাপি হরমোন সেক্রেশন হচ্ছে। তো সেখান থেকে আমি এই যে শিফটটা, অ্যাকচুয়াল আমার জন্য কোনটা দরকার, আমি কোনটার জন্য কোনটাকে আমি প্রায়োরিটাইজ করব না, হুইচ ইজ মেন্ট ফর মি, হুইচ ইজ নট, সেই জিনিসটাকে নিয়ে আমি বুঝে সেটার উপর কাজ করে আমি নিজের সাথে নিজের কোম্পানি এনজয় করছি, ঠিক আছে? নিজের কোম্পানি এনজয় করছি, যাদের সাথে আমার ভালো লাগে, সেখানে যে কাজ আমার ভালো লাগে সেখানে আমি ইনভলভ হচ্ছি। তো এই যে সুন্দর একটা শিফট ফ্রম ফোমো টু রোমো টু জোমো, তো এই শিফটটা যদি আমরা নিজেদেরকে কোয়েশ্চেন করে নিজেরা করতে পারি, তখন কিন্তু আমাদের লাইফেও অনেক কিছু ইস্যু থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, আমার সেই জিনিসগুলো ধীরে ধীরে সর্ট আউট হওয়া শুরু হবে। তো it will, I think, can be an amazing experience. So try this out, okay? See you in the next video. Bye.